আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2024 ও 25 মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা এলএসডি গোডাউনে উপজেলা নির্বাহীর অফিসার শ্যামল চন্দ্র বসাক ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন। স্থানীয় একটি রাইস মিলের নিকট থেকে 40 মেট্রিক টন চাল সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রুফ ও সিএলএসডি শিমুল দাও, উপজেলা অটোমেজর ও হাস্কিং মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ এবং কৃষক ও মিল মালিকদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ কৃষক ও মিলারদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। বিগত 17 নভেম্বর থেকে সারা দেশে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হলেও সংশ্লিষ্ট কৃষক ও মিল মালিকদের সাথে চুক্তি সম্পন্ন শেষ না হওয়ায় যথাসময়ে উদ্বোধন সম্ভব হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রুফ জানান, এবছর আশুগঞ্জে 22,125 মেট্রিক টন সিদ্ধ চাল, 4,167 মেট্রিক টন আতপ চাল ও 253 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 19,249 মেট্রিক টন সিদ্ধ চাল ও 3,618 মেট্রিক টন চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মিলারদের সাথে চুক্তি সম্পন্ন করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান 33 টাকায় সংগ্রহ করা হবে। তবে আশুগঞ্জ এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এলএসডি শিমুল দে জানান, গোদামে সংকুলানের ব্যবস্থা না থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে আশুগঞ্জ গোদামে 9,203 মেট্রিক টন সিদ্ধ ও 2,432 মেট্রিক আতপ চাল সংগ্রহের বরাদ্দ পাওয়া গেছে। বাকি চাল জেলার অন্যান্য গোদামের মাধ্যমে সংগ্রহ করা হবে। চালকল মালিকদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের 28 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।